ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই যে মিষ্টু রানী হাই করে দাও। হাই। হ্যাঁ, মিষ্টু রানীও রেডি হয়ে গেছে। তো চলো এবার যেতে যেতে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে একটা বোন আমার। তো চলো চলো মিষ্টু। মিষ্টু রানী তো অনেক বড় হয়ে গেল। সেই যখন ছোট্টটা ছিল 6 মাস বয়স, তখন ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আর তখন থেকে একটু একটু করে বাঁচার ইচ্ছে না থাকলেও বাঁচতে হচ্ছে। তো যাই হোক, চলো আজ হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আর সরস্বতী পুজোর দুদিন পরেই আমি ব্লগটা পোস্ট হচ্ছে, কারণ যেহেতু আমি একটু প্রচুর আমার কাজের চাপ ছিল, তার কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো আমি রেডি হয়ে চলে এলাম আমাদের পাশের পাড়াতে যে পুজোটা হয় সেই পুজোতে। আগের বছরও আমি এখানেই এসছিলাম। তো তখন আর ব্লগ করা হয়নি। আর যেহেতু মন মেজাজ কিছুতেই ভালো ছিল না, তো সেই কারণে। তো যাই হোক, আর এই বছর মিষ্টুকে তো নিয়ে আসতে হবে, যেহেতু মিষ্টু রানী অনেকটা বড় হয়ে গেছে, তারও কিছু ভালো লাগা খারাপ লাগা তো থাকেই। তো এখানে এসে দেখছি আমার সব ভাইয়েরা মিলে এখানটা পুরোটা মিলে সব কিছু সাজাচ্ছে। আর এদিকে পুজোর সমস্ত রকমের জোগাড় চলছে। তো এখানে ঠাকুরের যে প্রসাদ হয়, সেই প্রসাদ গুড় চিড়ে সব কিছু দিয়ে মাখানো হচ্ছে। তো কার কার প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো ভীষণ রকমের ভালো লাগে, আর একটু নারকেল দিলে তো আরোই বেটার লাগে একদম। আমি জানি জীবনে অনেক কঠিন সময় আছে, সেগুলো আমাদেরকেই সহ্য করতে হয়, কিন্তু তবুও কিছু খারাপ লাগার জায়গা তো থেকেই যায়, তাই না? যেমন ধরো এই পুজোগুলো কতটা মিস করি। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি, তো ওরকম নাটক করলে কেউ শুনবে না তোর কবিতা। তো এখানে অনেক কষ্ট করে মিষ্টু রানীকে বলছিলাম যে একটা কবিতা বলো, কিন্তু ভয় পেয়ে গেছে আর কি, ছোট বাচ্চা তো তো সে কারণেও বললো না। আর এইদিকে তো পুজো অলমোস্ট শুরু হয়ে গেছে। এবার আমাদের পুষ্পাঞ্জলি। সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলসিন্ধি সিন্নিধান কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাতে এটা। তোমার জীবনে যদি তোমার নিজের মানুষ না থাকে না, তোমাকে অনেকে অপমান করার এমনকি খারাপ কথা বলার অনেকে সুযোগ পায়। পুজো হতে হতে দেখলাম এদিকে ব্যান্ড পার্টি চলে এসেছে। এটা হচ্ছে আরেকটা পাড়ার পুজো। তো সেখান থেকে এই ব্যান্ড পার্টিটা বাজিয়ে বাজিয়ে ঘর ডুবাতে এসেছিল। তো তার থেকেই একটু তোমাদেরকে দেখালাম বা শেয়ার করলাম। তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমার আর মিষ্টু রানীর। আর তারপর বসে গেছিলাম খেতে, কারণ আমাদের ওই পাড়ার থেকে ব্যবস্থা করা হয়েছিল কিছু খাবার দাবার। তাই সবার প্রথমে একটু প্রসাদ দিয়ে দিয়েছিল, যেটা চিরা প্রসাদ, আর একটু ফলমূল যাই হোক ছিল। তো আজকে হয়েছিল আমাদের খিচুড়ি প্রসাদ। এই ভোগের খিচুড়ি খেতে অসম্ভব সুন্দর লাগে, আর যেটা খেতে খুব সুন্দর হয়েও ছিল। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে ভালো হয়েছিল। তো তোমাদের কার কার ভোগের খিচুড়ি খেতে ভালো লাগে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে এই সরস্বতী পুজোটা একটা ভীষণ রকমের সুন্দর সব রকম দিক থেকে। তো এটা ভেবেই আমার ভাল লাগে যে আমরাও কত ঘুরেছি এই সরস্বতী পুজোতে। তো সেই দিনগুলো তো সত্যি এই দিনটা আসলেই তো মনে পড়ে যায়। কিছু তো করার নেই বলো।
আজ ২ বছর ধরে তোমাদের সাথে এই ব্লগ ভিডিও শেয়ার করছি আমি। তো মাঝখানে আমার হয়তো কিছু কারণবশত বন্ধ হয়ে গেছিলো। তো আবারও শুরু করছি আমি, যাতে আমি এগোতে পারি। তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর এখানে হচ্ছে সন্ধ্যেবেলা আমাদের শুরু হয়ে গেছিলো হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের আরও রকমের প্রতিযোগিতা ছিল। আর এটা হচ্ছে আমার একটা বৌদি। তো বৌদিকে এখানে সবাই মিলে চোখ টোক বেঁধে একটু ঘুরিয়ে দিল। আর তোমরা তো জানোই, চোখ বন্ধ করে ঘুরিয়ে দিলে একদম কোন দিক সোজা কোন দিক উল্টো সেটা তো বোঝাই যায় না। তো যাই হোক, বৌদির সাথে একটু মজা করার জন্যই আমি ভিডিওটা করেছিলাম। যাই হোক, বৌদি এটা ফাটাতে পারেনি। আর তারপরেই খেলাতে আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমিও ব্যর্থ হয়েছি যেটাকে বলে। তো যাই হোক, চলো, আর বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছিল, যেমন মিউজিক্যাল চেয়ার। তো এই ভিডিওটা এখান পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।